পড়াশোনাটা যেমন তেমন, পরীক্ষাটা ভালো নয়। পরীক্ষাটা যে কেন আসে, ধর কিচ্ছু ভালো লাগে না, ঘুম আসে না, খেতে দিলেও খেতে ইচ্ছে করে না, গাটা বমি বমি লাগে, একদম ভাল লাগে না। ঠিক এই ছাত্রের পরীক্ষা পরীক্ষা ব্যাপারটা এলেই কেমন হয়, চলো একটু শ্রুতি নাটকের মধ্যে দিয়ে আমরা দেখে নিই। আমরা আমাদের একটা ছোট্ট শ্রুতি নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রের পরীক্ষা শুরু করছি। এই শ্রুতি নাটকে শিক্ষকের ভূমিকায়, মানে শিক্ষক কালাচাঁদ বাবুর ভূমিকায় আছে তোমাদের শর্মিষ্ঠা মিস, অভিভাবকের ভূমিকায় ঝুলন মিস, আর ছাত্রের ভূমিকায় আমি। মধুসূদন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে, পড়াশোনায় খুবই মজবুত। আর কখনো একবার বই দুবার বলে দিতে হয় না। যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি কখনো সে আর ভোলে না। বটে, তা আজ আমি একবার পরীক্ষা করে দেখব। তা দেখুন না। কাল মাস্টার মশাই এমন মার মেরেছেন যে আজও পিঠ চড়চড় করছে। আজ এর শোধ তুলব, ওকে আমি তাড়াবো। কেমন রে মাধব, পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টার মশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে। আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বল দেখি? যা মাটি ফুঁড়ে ওঠে। একটা উদাহরণ দে। কেঁচো। কি বললি? রসুন মশাই, এখন কিছু বলবেন না। তুমি তো পদ্য পাঠ করেছো, কাননে কি ফোটে বলো তো? কাঁটা। কি মশাই মারেন কেন? আমি কি মিথ্যে কথা বলছি? আচ্ছা, সিরাজউদ্দৌলাকে কে কেটেছে, মানে ইতিহাসে কি বলে? পোকায়। আগে মিছি মিছি মার খেয়ে মরছি। শুধু সিরাজদৌল্লা কেন, সমস্ত ইতিহাসখানাই পোকায় কেটেছে। এই দেখুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ব্যাকরণ মনে আছে? আছে। কর্তা কি, তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও তো দেখি। আগে কর্তা ও পাড়ার জয়মুন্সি। কেন বলো দেখি? তিনি ক্রিয়াকর্ম নিয়ে থাকেন। তোমার মাথা। আগে মাথা নয়, ওটা পিঠ। ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি নে, ওটা বিলক্ষণ জানি, ওটা ষষ্ঠী তৎপুরুষ। হা 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 হা। অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। আচ্ছা, তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে 5 মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে। কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটাও নয়। কেমন করে? সবগুলো খেয়ে ফেলবো, দিতে পারবোই না। আচ্ছা, একটা বট গাছ যদি প্রত্যহ সিকি ইঞ্চি করে উঁচু হয়, তবে যে বট এ বৈশাখ মাসের পয়লা 10 ইঞ্চি ছিল, ফিরে বৈশাখ মাসের পয়লা সে কতটা উঁচু হবে? যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারি নে। যদি বরাবর সিধে ওঠে তাহলে মেপে দেখলেই ঠাউর হয়। আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই। মার না খেলে তোমার বুদ্ধি খোলে না। লক্ষ্মী ছাড়া তোমার পিঠ লাল করব, তবে তুমি সিধে হবে। আগে মারের চোটে খুব সিধে জিনিসও বেঁকে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথায় আছে, গাধাকে পিটলে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, ভালোবেসে শেখাতে হবে। আপনি আপনার পেট নিয়ে প্রস্থান করুন, দিন কতক মধুসূদনের পিঠ জুড়ো, তারপর আমিই ওকে পড়াবো। বাঁচা গেল। আমিও বাঁচলাম। এ ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 30 দিন একটা ছেলেকে কুপিয়ে আমি 5টি মাত্র টাকা পাই। সেই মেহনতে মাটি কোপাতে পারলে দিনে 10টা টাকাও হয়। নমস্কার।